উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার দাগাপুরের একটি বেসরকারি হোটেল থেকে রওনা দিয়ে রানীরাঙ্গা এসএসবি ফ্রন্টিয়ার সদর দপ্তরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত নিরাপত্তা সহ শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বের প্রেক্ষিতে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, রানীরাঙ্গা এসএসবি ক্যাম্পে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভারত নেপাল ও ভারত ভুটান সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি সহ সীমান্তে নিরাপত্তা বাহিনীগুলির প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একাধিক পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস ও এসএসবি জওয়ানদের সঙ্গে মত বিনিময়েরও কর্মসূচি রয়েছে। সফরকে ঘিরে প্রশাসনিক স্তরেও বিশেষ তৎপরতা রয়েছে। সীমান্ত নিরাপত্তা পর্যালোচনার পাশাপাশি গোয়েন্দা সংস্থা এসএসবি, বিএসএফ সহ রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অমিত শাহের এই সফর তাৎপর্যপূর্ণ। রানীরাঙ্গার কর্মসূচি শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাওয়াখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। সেখানে কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আইন প্রদর্শনী বা নতুন ফৌজদারি আইন সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা সহ দেশের নতুন ফৌজদারি আইন ও বিচার ব্যবস্থার পরিবর্তন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অমিত শাহের উত্তরবঙ্গ সফরের মূল লক্ষ্যগুলির মধ্যে সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা, এসএসবির পরিকাঠামো উন্নয়ন ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়টি রয়েছে। শুক্রবারের একাধিক কর্মসূচিকে ঘিরে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।